তম তম নিয়মাস্থায় প্রকৃতম নিয়তস্যা। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি যদি দেবতার কাজ যাবে, দেবতা তোমার কাম বাসনাকে পূর্ণ করতে পারে। হে দুর্গা দেবী, ভালো পুত্র দিয়ে দাও না, ভালো স্বামী দিয়ে দাও, তথাস্তু। ভোলে বাবার কাছে যাবে, যা চাইবে দিয়ে দেবে। তো সেরকম দেবী দেবতা হয়েছে, এদের সব তোমাদের রুটি কাপড়া মকান তিনটা জিনিস দিতে পারবে, কিন্তু একটা জিনিস এরা কোনো মতে দিতে পারবে না। সেই জিনিসের নাম কি? ভগবানের ভক্তি, মোক্ষ, বৈকুণ্ঠ ধাম, এইটা দিতে পারবে না। তো মোক্ষ কথাটা হচ্ছে যে মুকুন্দ, ভগবান মুকুন্দ ছাড়া কেউ মুক্তি প্রদান করাতে পারবে না। আর যে মুক্তির কথা আমি বলছি চৈতন্য চৈতামৃত, সেটাকে খুব উঁচু ধরনের বলছে। প্লিজ মুক্তি কথাটা বলবেন না। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। কৃষ্ণদাস কৃষ্ণদাস ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী, একটু আগে শ্লোকে প্রভু গোস্বামীকে বলেছেন পিশাচি এবং বর্বতে, যেরকম পিশাচ কাউকে ভূত প্রেত লেগে যায়, সেরকম ভাবনা যে ভক্তি মুক্তি আর সিদ্ধিকামী হয়, সেগুলো ভক্ত বলে যায় না। কৃষ্ণ ভক্তি মানে শুদ্ধ ভক্তি। অন্য বিলাসিতা শূন্যম, অন্নবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম আদ্য অনাবৃতম অনুকূলেন কৃষ্ণানু শীলনম ভক্তিরুত্তম। অন্য বিলাসিতা শূন্য, জীব কোনো কাম বাসনা নেই, সে হচ্ছে কৃষ্ণ। আর আমি বলবো আমি তো ফুল অফ ডিজায়ার, আমার হৃদয় মাঝে মোর অশেষ কামনা, আমি কি করবো না? শুন, ভগবান বলছে নো প্রবলেম, কাম টু মি। তুমি দেবী দেবতার স্মরণে গিয়ে তোমার কাম বাসনা ঠিক পূর্ণ করতে পারবে না, কারণ আমার নাম অকাম সর্বকাম মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজন্তে পুরুষ। তোমাকে কাম আছে, অকাম আছে, সর্বকাম আছে, মুক্তি কাম আছে। ভগবান বলছে আমারই কাছে এসো। যদি তোমরা দেবী দেবতার স্মরণে গেছো, তাহলে কি হবে না? ঘুষ দেওয়ার বরাবর। ঘুষ কেন দেব? ট্যাক্স যদি দেওয়া হয়, অনলাইন পে করা হয়, ডাইরেক্টলি আইটি ডিপার্টমেন্টে চলে যাচ্ছে ইনকাম ট্যাক্স। আর যদি আমরা দেবী দেবতাকে দেওয়া মানে এই যে পুলিশকে দেওয়া, একে দেওয়া, ওকে দেওয়া, আন্ডার দ্য টেবল, বিলো দ্য টেবল। তো দেবী দেবতার ভক্তি যদি কেউ করে, তাকে বলছে অল্প ভক্তি। ভগবান কৃষ্ণের ভক্তি যদি করি, ভগবান বলছে তোমার যা কিছু প্রাপ্ত আছে আমার স্মরণে আছে। আর আমার স্মরণে এলে কি করবো? অকাম সর্বকাম মোক্ষ কাম উদারদি, যেটা আমি বললাম, দেবী দেবতা কোনদিন আমাদের মোক্ষ প্রদান করাতে পারবেন না, কৃষ্ণ পারবে। অতএব কেননা আমরা যদি 2000 নোটটা রেখে দিই, 1000 নোট আছে, 500 আছে, 200 আছে, 100 আছে, 50 আছে, 20 আছে, 10 আছে, 5 আছে, 2 আছে, 1 আছে। তো why not 2000 নোট? Why not direct president? কেন আমরা প্রেসিডেন্টের কাছে যাব? চপরাসি থেকে শুরু করে, পিওনের থেকে শুরু করে, চা দেওয়া পিওন, তারপরে করে করে যত সময় নেই। মানুষ দুর্লভম জন্ম তদপি অধ্রুবম অর্থরম। মানুষ দুর্লভম জন্ম, এই মানুষ জন্ম আমরা এরকম পাইনি, একটা গিফট স্বরূপ দেওয়া হয়েছে আমাদের। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। মানুষ জন্ম জাস্ট এরকম মনে করো না, জাস্ট আমরা পেয়ে গেছি, এরকম পাইনি আমরা, জাস্ট একটা চান্স দেওয়া হয়েছে। যে এই চান্সটা মিস করতে থাকো, তোমরা নাগরদোলায় বসো না? বড় বড় নাগরদোলা, কে কে বসেছে নাগরদোলায়? এখানে কত ফিটের হয় নাগরদোলা? 40 ফিট। এই সব থেকে বড় নাগরদোলা, এই করে রাউন্ড, এই দেখেছো না? এই থেকে শিক্ষা নাও, আমাদের 84 লক্ষ জমি এখন আটকাতে হচ্ছে। তো এখন এই পজিশন আছে, চুপ করে নিচে মানুষ এখন চুপ করে হয়তো শেয়ার বেড়াবে। তো যদি মানুষ জন্ম প্রাপ্ত করে আমরা ভগবানের হরিনাম করি, হ্যাঁ, এই যে বলছি সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণমুখ হয়, সেই জীব নিস্তারের মায়া তাহারই ছাড়ে। যদি কোনো প্রকারে আমরা সাধু আর শাস্ত্রের কথা, যদি হরিনামটা আমাদের মুখে নিয়ে, হরিনামটা কি? সবাই বলুন হাত তুলে।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम। साधु शास्त्र कृपा कोन वैष्णव হয়ে যায়। সেই যে রূপ গোস্বামী আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, এটা আমরা স্টেপ বলেছি। আদৌ শ্রদ্ধা মানে কি, হ্যাঁ এই ব্যক্তিটা মন্দিরে যায়, আমিও একটু ওর সঙ্গে সঙ্গ করি, শ্রদ্ধা। সাধু সঙ্গে এসছে তো কর্তব্য কি করবে, ফট করে তাকে মালাটা দিয়ে দিও, এটা ভক্তের কর্তব্য। কারণ জীব কোটি কোটি জন্ম ধরে ভটকাচ্ছে, পরিণাম দিতে পারছে না, খাচ্ছে গাচ্ছে যা করছে করুক, হরিনাম মালা দিয়ে দাও। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা দেখিয়েছে প্রভু আপনি ওই সংসার রাধা গোবিন্দদেব মন্দিরে যান না, হ্যাঁ আমি যাই, তুমি যাবে, ইয়েস আপনি আসুন, রবিবার দিন আমরা যাই। যেই যাব তখন তিনি কি করবেন, এসে এখানে প্রভু আমি একটা নতুন ভক্তকে নিয়ে এসেছি, দয়া করে একটা মালা দিয়ে দিই। আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ। দেখুন রূপ গোস্বামী কিরকম বলছে, শ্রদ্ধা দেখানোর পরে সে সাধু সঙ্গ করলো, এখানে নিয়ে এলো তাকে, তারপরে ভজন ক্রিয়া হাতে মালা দেওয়া হয়। এখানে হয়তো 1 ঘন্টার জন্য এলো, মালা নিয়ে ঘরে কন্টিনিউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এক মালা দু মালা রুচি বাড়তে থাকলো, মাথায় যদি মালা দিয়েছে, মাথায় দিয়ে আপনি মালা করছেন তো, হ্যাঁ আমি করছি, মালা করছি। আদৌ সদা ভজন ক্রিয়া, এবার ভজন ক্রিয়া আছে। ভজন ক্রিয়া হলো মানে এবার অনর্থ নিবৃত্তি হবে। যেরকম ভজন ক্রিয়া কথা করতে হচ্ছে সার্ফে ময়লা কাপড়কে দেওয়া, ঘষতে কি হয়ে গেল, কাপড় এবার কি হয়ে যাবে, অনর্থ হচ্ছে আমাদের মূল কারণ এইসব জিনিসের টেস্ট আসে না, টেস্ট আসছে না, হরিনামে আমাদের টেস্ট আসছে না, কারণ কি অনর্থ নিবৃত্তি। হৃদ মাঝে মোর অশেষ কামনা, ফুল অফ ডিজায়ার, ফুল অফ ডিজায়ার, হার্ট পুরো ফুল একবার কমপ্লিট। যদি আমি একটু সোনোগ্রাফি করে দেখি, আসবে না। এই ডিজায়ার আধ্যাত্মিক ডিজায়ার, ভৌতিক ডিজায়ারদের ভর্তি। তো জীব তখন কি করবে না, এইসব অনর্থ নিবৃত্তি করবে। কিরকম, যত স্পিডে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, যত নিষ্ঠা সহকারে, আদর সহকারে, সম্মান সহকারে, ঠিক ঠিক যেরকম ওষুধটা এখানে যায় দিলে ধীরে 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 কি হবে, তার অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। এইবার কি হবে, টানবে, এখানকার মাইক বাজলে তার সেখানে তড়কা, কখন আমি এখানে আসি, কখন আমি এখানে আসি। আর কোনো ভক্ত যদি চলে যায়, ও মনে হবে সে চলে যাচ্ছে, আমি লেট হয়ে গেল। এগুলো আমি উদাহরণ দিচ্ছি, এরকম হয়েছে আমাদের। অনর্থ নিবৃত্তি যখন হবে, আচ্ছা এখন আমাদের মধ্যে এগুলো হচ্ছে না, কারণ কি অনর্থ নিবৃত্তি হয়নি। এখন আমাদের চৈতন্য মহাপ্রভুর কথা, তৃণাদপি শুনি যে তরোদিব সহিষ্ণুনা অমানীন মানদীন কীর্তন। তো চৈতন্য মহাপ্রভু বলছেন আমাদের হৃদয় ধুল বসেনি, পুরো পিচ হয়ে গেছে, বিরাট ডাম্বর, আমরা হিন্দিতে বলি ডাম্বর, এখানে কি বলে পিচ। এই যে পিচ রাস্তা করে না, আলকাতরা ঘষে দিয়েছে, এখানে জল দিকে যাবে আলকাতরা। তো হরে কৃষ্ণ মহার মন্ত্র হচ্ছে কেমিক্যালের বাপ, এখানে আলকাতরা, এখানে কেমিক্যাল ঘষো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বুঝতে থাকো বুঝতে থাকো বুঝতে থাকো, 2-4 বার 10 বার বসে, এখানে ময়লা লেগে যায়, কি করে, একবার রাস্তা ওয়াশিং মেশিন তো ফেল হয়ে যায়, ব্রাশ দিয়ে সাবান দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ ছাড়াতে হবে। যখন সাফ হয়ে যাবে তখন আমরা অনর্থ নিবৃত্তি। এবার অনর্থ নিবৃত্তি আর একটা লক্ষণ হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে জন্ডিস হয়, তাকে যখন আপনি আখের জুস দেবেন, কাউকে হয়েছে এখানে জন্ডিস, জন্ডিস জন্ডিস পিলিয়া বলে নাকি তোমাদের, যখনই হোক না কেন, আমি বলছি হয়েছে কাউকে, যদি পিলিয়া জন্ডিস হয়ে থাকে, তাকে যদি তুমি আখের জুস দাও, সে টেস্ট পাবে না। আখের জুসটা কি মিষ্টি, তাকে না একবারে নুনতা লাগবে, ডায়াবেটিস ডাইট আমাকে বলে সত্যিকারে, তো টেস্ট পাবে না। কিন্তু বারবার সেই আখের জুস খেয়ে 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 খেয়ে, একটাই ওষুধ তার, বাকি কোনো ওষুধ নেই, আখের জুস খেয়ে 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 কি হবে, তার
বিলিয়ার সেরে যাবে। ধীরে 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 টেস্ট আসছে না, ধীরে ধীরে একটু মিষ্টি 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 ভাব আছে, মিষ্টি, হ্যাঁ এবার একটা আসছে, এইবার যখন সেরে যাবে তখন টেস্টটা আমাদেরও সেই। এখন হরে কৃষ্ণতে কোনো রুচি নেই, কেন না? হরি বল মাগুর মাছের ঝোল, পাঁঠার ঝোল, এই টেস্ট আসছে। আর হরে কৃষ্ণ মন্ত্রের ঝোলের টেস্ট আসবে কি? সেই জন্য আমাদের কি করতে হবে না, জবরদস্তি নিতে হবে। আর একটা উদাহরণ দেখো, যদি কোনো বাচ্চা, ছোট বাচ্চা 6 মাসের হয়, দেখবেন প্র্যাকটিক্যালি যখন অন্নপ্রাশন করান, তাকে যখন ক্ষীর খাওয়ান না, অনেক বাচ্চা বের করে দেয়, 6 মাসের সময় বের করে দেয়, খায় না। তুমি ঢুকাবে তাতে, তুমি বলছো হরি বল অন্নপ্রাশন কি জয়, মুখে ঢুকাচ্ছ, খাবে না। কারণ কি? সে তো দুধের টেস্ট পেয়েছে, প্রথমবার তাকে চাল দিয়েছ। কিন্তু সেই ছেলেটি যখন 5 বছর 6 বছর হয়ে যায়, দুধ চায় নাকি চায়? মা আমাকে ভাত দাও, মা আমাকে মুড়ি দাও, কথা বুঝতে পারলে? তো এখন আমরা সেই 6 মাসে ভালো, আমাদের কোনো টেস্ট আসছে না হরে কৃষ্ণ। সেজন্য জোর করে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তো আমরা বাচ্চার স্বরূপ, যেরকম বাচ্চাকে টেস্ট আসে না, সেই বাচ্চা মালা ধারণ থাকতে পারবো না, সেরকম আমাদের মাথায় ঢুকে গেছে। যেরকম মদের মানুষরা মদ না খেয়ে থাকতে পারে, আমাদের 16 মালা না হওয়া পর্যন্ত মাথা কাজ করে না। প্র্যাকটিক্যাল কথা বলছি, ভাগবত না পড়া পর্যন্ত এখানে দিমাগই কাজ করে না, ব্রেন ইউজলেস করে স্টপ হয়ে যায়। 16 মালা হয়নি মানে সেদিন মনে হবে বেকার আছে দিন হয়েছে। কখন 16 মালা কমপ্লিট হবে, কখন ভাগবত পড়া, কখন কিছু প্রচার কাজ হবে? এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। আর এই মুডে যদি আপনি শরীর ত্যাগ করেন, তখন কিছুটা আপনি নিয়ে যেতে পারবেন। আর 4 পা 2 পা কিড়ি মকড়ে হওয়ার প্রয়োজন নেই। নিশ্চিত রূপে ভগবান আপনাকে কি বলছেন, শুনে পুণ্যমত্তে লোকে বিশন্তি শ্রীমতাম শুচিনাম গৃহে যোগভ্রষ্ট হয়ে যায়। হে অর্জুন, যে ব্যক্তি 100% না করে যদি 80% আমার ভক্তি করতে করতে ফল ডাউন হয়ে যায়, তার কি অবস্থা হবে? না কোটি কোটি কোটির ঘরে এক জন্ম হবে, না হলে না বামুন ঘরে। বামুন তো সব থেকে ফলনে প্যাটার্ন বলা উচিত না, ওকে? তো সরি কিছু মনে করবে না, কারণ সব থেকে পাঁঠা বেশি বিক্রি হয় ওদের ঘরে। সেই জন্য কোথায় সূচি নাম গৃহে, সূচি নাম কথার অর্থ হচ্ছে কি? সূচি নাম মানে কি? পবিত্র পরিবার। যে পরিবারে জন্মগ্রহণ করলে একটা পেঁয়াজের ছিলকাও পাবে না। দেখুন আমাদের বাচ্চাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন, জিজ্ঞেস করুন তুমি কিন্তু কাঁচা পেঁয়াজ চিবিয়েছ, বলবে কি জানি না। কারণ আমাদের থেকে সিনিয়র তারা, আমরা 28 বছর থেকে বয়স করেছি, তারা জন্মজায়তে ভক্ত, সময়ের অপেক্ষা। ওরা যখন আমার সময় হবে, ওরা তাহার দাম আছে আমার মতো 10টা সে কাজ করবে, কারণ সে জন্মজায়তে ভক্ত। আমি তো ঠিক আছে অল্প হয়তো করেছিলাম, কৃপার ফলে 28 বছরে করেছি, কিন্তু সে জন্ম থেকে করছে। তো সেই জন্য আমাদের সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণমুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে যায়। যদি একবার আমরা কৃষ্ণের সঙ্গে হয়ে যাই, কৃষ্ণ সম্মুখ হয়ে যাই, সেটাকে চৈতন্য চৈতন্যতে বলছে কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সূর্য আর অন্ধকারের মধ্যে লড়াই লেগেছে। অন্ধকার বলছে ব্রহ্মাজি আমার ভয়ে সূর্য চলে যায়। সূর্য বলছে প্রভু আপনি তো সব জানেন, তো কে ঠিক কে ভুল? অন্ধকার, যদি যেখানে প্রকাশ সূর্য সেখানে অন্ধকার থাকবে। তো যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। মায়া হচ্ছে ভৌতিক, মা মায়া, যার নামে ভৌতিক জগতের নাম হচ্ছে দুর্গা। অন্য কেউ কৃষ্ণেরই এজেন্ট, মনে রাখবে। তাকে মহাশক্তি বলে মনে করবে, একটা আলাদা আলাদা কিছু কোম্পানি থেকে এসেছে, না, কৃষ্ণেরই শক্তি সে, দুর্গা মা। ওকে মহামায়া রূপে এখানে এই ভৌতিক জগতেটা, এই আধ্যাত্মিক জগতে যোগমায়া রূপে স্থাপিত, যেটা আমাদের জগন্নাথ, বলভদ্র আর মাঝখানে বসছেন কে? সুভদ্রা। যোগমায়া হচ্ছে সাক্ষাৎ সুভদ্রা, এটা আধ্যাত্মিক জগৎ।
কৃষ্ণ বলরাম আর বোন সুভদ্রা। মায়ামুগ্ধ জীবের নাহি সত্য কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। তো মায়ামুগ্ধ জীবের জন্ম জায়গাতে কেউ পণ্ডিত হয়ে এসছে, কেউ। তো আমাদের কি করতে হবে? মন্দিরে আসতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। ঘরে বসে কেউ পাণ্ডিত্য, কেউ একজন পণ্ডিত বলো যে ঘরে বসে পণ্ডিত হয়ে গেছে। সেটাতে বলছে মায়ামুগ্ধ জীবের নাহি সত্য কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। অতএব যে মূর্খ বলে গীতা ভাগবত মানুষ লেখা, সে মূর্খকে নিয়ে এসো, এই শ্লোককে শোনাও। সাক্ষাৎ কৃষ্ণ এখানে এসেছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে এই কথাই বলা হয়েছে। প্রথম শ্লোকে এই ব্যাখ্যাটি করা হয়েছে কি, স্বয়ং কৃষ্ণ মহামুনি রূপে এসে শ্রীমদ্ ভাগবত পাঠটাকে দিয়ে গেছে। সেই কৃষ্ণ আবার ব্যাসদেব রূপে এসে রচিত করেছে। তো এখানে প্রশ্ন কোথায় এলো? ভৌতিক ব্যক্তি, আধ্যাত্মিক কৃষ্ণ স্বয়ং নিজ লীলা দিয়েছে। তো গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এটাকে শাস্ত্র বলছে, আর এটাকে কে দিয়েছে? সাক্ষাৎ কৃষ্ণ। ক্লিয়ার হলো? কোন ডাউট না থাকে, এটা আলাদা কোনো প্রশ্ন। তো এইবার যে সাবজেক্টটা আমি দিচ্ছিলাম সেটা হচ্ছে অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। দেখুন প্রশ্ন হচ্ছে, প্রভু ঠিক আছে এতক্ষণ তো আপনি বললেন, আমি শুনলাম, হরে কৃষ্ণ মন্ত্র জপ করে হবে কি? হরে কৃষ্ণ মন্ত্র আমাদের কি করবে? হৃদয়টাকে কি করবে? স্বচ্ছ, সাফ। আর যখন আমরা স্বচ্ছ হয়ে যাব কি করব? আমরা স্বরূপ সিদ্ধ, নিজের স্বরূপটাকে বুঝতে পারি। স্বরূপ মানে কি? এই মনে করছে গৌতম পাহাড়ি, সংসার বাড়ি, একটা বউ, দু চারটা ছেলে, মা বাবা, খাটোয়া লোক আমি, এটা হচ্ছে সে নিজে নিজে ফিল করছে। সামনে আছেন অম্বিকা মাতাজি, টিউশন পড়ান, 6-7টা বোন, একটা মা বাবা, কন্টাল এসে গেছে, প্রভু বম্বে নিয়ে চলো, এখানে থাকতে চাই না। ঠিক আছে, স্বরূপ, এটা স্বরূপ। স্বরূপ কি? স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি এখানে কি করেছি না মায়া দাস হয়ে গেছে। মায়া কথা বলতে যেটা নয়, যার পিছনে ছুটছি 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 লাস্ট হলো কিছু, তাকে বলে মায়া। জীবন শুরু থেকে লাস্ট পর্যন্ত 58, 60, 62, 65, 70 পেয়ে যাবো, বাস একটু আছে। আমরা বলি হিন্দিতে हम होंगे कामयाब, हम होंगे कामयाब, होंगे कामयाब एक दिन। বাস আমাদের এই করে দিন কাটছে। আমাদের কমলোচন প্রভু, তিনি হচ্ছেন মারিন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, 4th ইঞ্জিনিয়ার। 2 লাখ টাকার চাকরি ছেড়ে এসে মন্দির জয়েন করেছে। 2 লাখ টাকার চাকরি, এখন তো থাকলে মানে 8 লাখ হয়ে যেত। 4th ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার হলে বেতন বেড়ে যাবে। ছেড়ে তিনি মন্দির জয়েন করছেন। তিনি এই শ্লোকটি খুব বলেন, বলেন गधे के सामने घास बांध देते हैं, गाजर 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 ঘাস। আর দাদা মনে করছে এই টিপটা যদি ছেড়ে দিই তারপরে আমি ঘাস খাবো। কিন্তু ধোবি মাছ আর ধোবি মানে বোঝো তো কিনা? ধোপা। তোমাদের এখানে তো গ্রামে এসব কথা তো বুঝতে পারবে না, জানি না। ধোপা কি করে? গাধার উপরে সব কাপড় নিয়ে নদীতে নিয়ে যায়। তো মাথায় করে নেবে, গাধার উপরে নিয়ে আসে। তো যেহেতু কাজ করতে চায় না, কি করে? সামনে একটু ডান্ডা দিয়ে তার মুখ থেকে 2 হাত দূরে একটা ঘাস ঝুলিয়ে দেয়। ও মনে করে ধোবা এবার আমাকে খেতে হবে। পুরো দিন কাজ করিয়ে নেয়, ঘাসটাও নিয়ে নেয়, লাস্ট করে যা। আর পুরো দিন কাজ করার পরে সে কি করছে? বাইরেই চড়ে খাচ্ছে। যখন বাইরেই চড়ে খেতে হবে তাহলে ধোপার গোলারি করে খেতে হবে। এই কথাটা তার জন্য যিনি মনে করেন এই হরে কৃষ্ণ তোমরা করো, আমার কাছে সময় নেই, বুঝলে? হ্যাঁ, তাদের জন্য। তারা এই গাধার থেকে শ্রেষ্ঠ নয়। সে কি মনে করছে সংসার সে পালছে? পালন করতে ভগবান বিষ্ণু, সবকিছু তিনি পালছেন।
আমি যদি পারতাম তাহলে একটা চাল আমি উৎপত্তি করতে পারবো, একটা থানা আমি উগাতে পারবো, একটু জল আমি আমার শরীর থেকে দিতে পারবো কাউকে, কিসের আমি পালন করতাম? খালি টেনশনের পাগড়ি বেঁধে হায় 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 এই করছি। দয়া করে এর থেকে বাইরে আসুন, অন্তত আমরা অন্তিম সময় কি হবে? মৃত্যু। তো শিল প্রভুপাদ বলেন প ফ ব ভ ম। শিল প্রভুপাদ আমাদের বাঙালি, এই প ফ ব ভ মটা আপনারা মনে রাখবেন। প মানে পরিশ্রম, যদি অত্যধিক পরিশ্রম করো মুখ থেকে কি বেরোবে? ফেনা। প পরে ফেনা, প প ফ ব। ব মানে হচ্ছে ব্যয়, কোটি কোটি টাকা, টাকা আসছে এখান থেকে ওখান থেকে বেড়ে যাচ্ছে, এখান থেকে ওখান থেকে বেড়ে যাচ্ছে। তারপরে ভ, ভ মানে ভয়, আমার কি হবে, আমার পরিবারের কি হবে? আরে ওখানে তারাটা ঠিক করে মেরেছি, দোকানটা যদি কেউ এসে চুরি করে যায়, আরে যদি চড়কা পড়ে যায়, আরে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আরে যদি সাপ কামড়ে নেয়। ভয়। কেউ আছে ভয় থেকে মুক্ত? এখানে হাত উঠাও। কেউ আছে? একজন? অভয় চরণার বিন্দরে ভজ মোরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। অভয় সেই প্রাপ্ত করবে যে অভয় চরণকে প্রাপ্ত করেছে। কৃষ্ণের চরণে যে প্রাপ্ত করেছে সেই যাওয়ার সঙ্গে সঙ্গে ছুঁয়ে দিলেই সেখান থেকে অভয় আমাদের কাছে। কৃষ্ণ ভক্ত অভয়, তার কোনো চিন্তা নেই। প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু তুমি আমাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পেরেছো, আমি বৈকুণ্ঠে যেতে চাই না। বহু কোটি কোটি জীব এই ভব সংসারে রয়েছে, এদেরকে উদ্ধার না করে আমি যাবো না। এই হচ্ছে এই হচ্ছে ভাগবত, মহাভাগবত। পর দুঃখে দুঃখী, আমরা তো পর সুখে দুঃখী হয়ে যাই। হাই রে, তার গাড়ি চলে এলো, আমার লোকটা করে বেকার, দু পয়সা ইনকাম করতে জানে না, এ করতে জানে না, সে করতে জানে না। যে বাস্তবে বৈষ্ণব হয় সে ভাববে এই জীবটাকে কিভাবে আমি উদ্ধার করবো, এই জীবটার কিভাবে কৃপা করবো। বাস্তবে এই ভাবার সঙ্গে সঙ্গে ভগবান তাকে অবধ প্রদান করে। আর আমরা কি ভাবছি, এর আমি কিভাবে সত্যানাশ করবো, এ জীবনে বড় হয়ে যাবে, তার গাড়ির হাওয়া খুলে দেবো, দেখি করতে যায়। সকাল 4:30 ঠিক বেরোবে, শত্রু পক্ষ কি করবে? এখানে এসে হাওয়া খুলে দেবে, কোথায় 4:30 দিকে যাবে, তোমার সামনে ধাক্কা মেরে মেরে যাবে সে। আর তাকে দেখতে ভালো হবে। ব্যাধের কথা মনে পড়ে যাচ্ছে। ব্যাধ কি করতো? পশুকে পুরো মেরে দিত না। ব্যাধ যেন ব্যাধ শিকারী, এই পশুকে মারত। তো নারদ মুনি দেখে আচম্বিত হয়ে গেলেন, এরকমও লোক আছে পৃথিবীতে। আরে কোনো জীবকে মারবি তো পুরো গলা কেটে দে না, ফিনিশ কর না, হাফ কাটবে, রক্ত বেরোবে, ছড়কাবে, তাকে দেখে সে নাচবে, আনন্দ আছে। নারদ মুনি বললেন বাপরে এত কষ্ট জীবদের, তাহলে সব কাজ ছেড়ে পুরো সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আইসিইউ। তাকে ধরলেন, খুব ভালো খুব ভালো, হরিব জয়, খুব ভালো। আচ্ছা বাবু তুমি পুরোটা কেটে দাও, হাফ কেটে কেন ছেড়ে দিচ্ছ? अरे साधु जी बहुत मजा आता है, बहुत अच्छा लगता है। ওকে কাটা ছাড়তে ছটকাচ্ছে, আমাকে দেখতে ভালো লাগছে। তো নারদ মুনি, দেখো নারদ মুনি যেরকম ভগবানকে কেউ কাটাতে পারে না, নারদ মুনি প্রচারের মাহির, বড় বড় অসুরদের, হিরণ্যকশিপু কংসর মতো লোককেও ঘুরিয়ে দিয়েছে। কংসকে বলো প্রভু আপনি গলি में कुत्ता शेर होता है, আজ পর্যন্ত পুতনা খতনা যত পাঠিয়েছ সব বৃন্দাবনে মেরেছে না, তাকে মথুরা ডেকে নাও, বৃন্দাবন মথুরা ডেকে নাও, এখানে গলিতেই শেষ করে দেবো। কে বললো এটাকে? নারদ মুনিকে বললো। কারণ ইনডাইরেক্টলি সরস্বতী অর্থ হচ্ছে প্রভু বহুদিন হয়ে গেছে, 11 বছর ধরে তড়পাচ্ছ, এবার এই ওষুধটাকে মেরো, শেষ করো। তুমি বৃন্দাবনে সে মথুরা তো মারা হবে কিরকম, তুমি তাকে নিয়ে এসো আর সেইখানে ফিনিশ করো, বুঝতে পারলে? এই মেয়ে আর ওখানে যাবো না। সেরকম ব্যাধ তিনি কি করলেন, সেই ব্যাধকে তিনি ভক্ত করলেন। পরের বারে দেখো এবার নারদ মুনি আসছেন, সেই ব্যাধ যে জীবকে হাফ কেটে ছেড়ে দিত, তড়পা ছিল, এইবার পরের বারে যখন তাকে বলছিল কোনো বাদ নেই, তুমি এই মন্ত্রটা জপ করো, তুলসীর পাশে রেখে
তুলসীকে পাশে রেখে জপ করো, 4 বার তুলসী পরিক্রমা করবে আর তুলসীতে জল দেবে। এই বলে গুরুজি দীক্ষা দিয়ে চলে গেছে। এইবার হয়তো নারদমুনি এরিয়া ওয়াইজ, জোন ওয়াইজ তিনি আসেন, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম জোন থাকে নারদমুনি। যে জোনে যাবেন সেখানকার লোককে কন্ট্রোল করবেন। তো এই জোনে আসা অনেকদিন পরে যখন আসা হয়, আরে মনে পড়ে গেল আমার ব্যাস করে একটা শিষ্য ছিল, তার কাছে যেতে হবে। এইবার ব্যাস বসে কি করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস সুন্দর জপ করছে, আর দেখতে পেয়েছে আমার গুরুদেব আসছে। যেই গুরুদেব আসছে নারদ মুনিকে দেখে সে সোজা দৌড়ে যাচ্ছেন না, একবার এদিকে একবার ওদিকে। তো নারদ মুনি বলে সে এখন ডান্স করা শুরু করেছে নাকি, কিভাবে এলো? তো পৌঁছার পর, আচ্ছা তুমি বলো তো, তুই সোজা কেন এলে না? আমাকে তো সোজা দেখে আসবে না। গুরুদেব, আমি যে রাস্তায় আসছিলাম সেই রাস্তায় পিপিলিকা একটা বিরাট বড় লাইন ছিল, অতএব আমি পিপিলিকা যদি আমার পায়ে এসে যায় একটা জীব হত্যা হবে। এ হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনটা প্রতিটা জীবের চাই কলিযুগে। কংস, কৃষ্ণ এসে সবাই গলা কেটেছে, চৈতন্য মহাপ্রভু এসে কারো গলা কাটেনি, হৃদয় পরিবর্তন করে। ওকে, কৃষ্ণ সবাই গলা কাটেছে, কাটেনি, বলে যে শুনবি কি শুনবি না শিশুপাল, 199, 98, 105 আর একটাও না, খাটা ফিনিশ। কিন্তু চৈতন্য মহাপ্রভু একজনকে খালি উঠিয়েছিলেন, কে? জগাই মালাই। তাতেও নিত্যানন্দ মহাপ্রভু পা ধরে নিয়েছিলেন, বলে প্রভু পতিত পাবন হেতু তব অবতার মৌসম পতিত প্রভু না পাইব আরো। আপনি যদি এই জীবকে মেরে দেন তাহলে পতিত জীবরা কার স্মরণে যাবে? প্রভু দয়া করে ছেড়ে দিন। আর যাকে মারছেন সেই তোমাকে বাঁচিয়েছে। সুদর্শন ডেকে দিয়েছিলেন একচুয়ালি চৈতন্য মহাপ্রভু, সুদর্শন বলুন যা হবে। আমি বলেছি না এখানে অস্ত্র শস্ত্র উঠাবো না, কিছু করবো না, কিন্তু না, যা হবে হবে। সুদর্শনকে ডেকে দিয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু তাকে চরণ ধরে তাকে বলে দিলেন, না নমো মহাবদার ন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম করে। আপনি এখানে মানুষের হত্যা করবেন না প্রভু, আপনি হৃদয় পরিবর্তন করবেন। তো হৃদয় পরিবর্তন কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কে কি বলছে, কে কি খাচ্ছে বাইরে না দেখে ব্যাধের মতো কত পরিবর্তন, ব্যাধের মতো। তো আপনারা কি চান আমাদের মধ্যে এরকম পরিবর্তন হবে? হোক, কেউ চান কিনা? আরে হরি বলতে বলুন। যদি আপনারা বাস্তবিক এরকম চান, দয়া করে এই হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করুন। আর যিনি জপ করছেন তিনি সিনসিয়ারলি করুন, আর যিনি 16 মালা করছেন সকালে উঠে ব্রাহ্ম মুহূর্তে 4টা থেকে 3:30 থেকে যদি 6টার মধ্যে আমরা জপ করি, পিওর চ্যান্টিং বলে ওটাকে, পিওর চ্যান্টিং। সবকিছু শুয়ে থাকে, কোনো ডিস্টার্ব নেই, সাউন্ড নেই, কিছু নেই। আর মুহূর্ত সময়ের একটা সময়ও তোমার সাথ দেবে। আর সেই জপটা যদি রাত্রিবেলা করো, পুরো দিন ঘুরে ঘুরে, হরে কৃষ্ণ কোথায় ঘুম চলে আসবে, কোথায় একে দেওয়া তাকে নেওয়া, একে বলা তাকে বলা, সব আছে। আর সকাল সকাল মাইন্ড ফ্রেশ থাকে। 16 মালা জপ করুন। নিশ্চিত রূপে আমি বলছি, হরে কৃষ্ণ মন্ত্র আপনাকে যেরকম ব্যাধকে পবিত্র করেছে, যেরকম বহু 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 এরকম অধর্মীকে ধর্মী করেছে। তারপরে আপনারা জানেন, যখন আলিঙ্গন করলেন চৈতন্য মহাপ্রভু, সোনাকে যখন তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী চৈতন্য মহাপ্রভুর শরীর, কিন্তু যখন সেই জগাই মালাইকে আলিঙ্গন করলেন, চৈতন্য মহাপ্রভুর শরীর পুরো কালো পড়ে গেছিল, পুরো কালো পড়ে গেছিল। কেন? কার পাপ? চৈতন্য মহাপ্রভু দীক্ষার সময় তাদের পাপ নিয়ে নিয়েছিল, এত পাপই ছিল। তো আমরা যখন হরে কৃষ্ণ মন্ত্র জপ করব, আমাদের সব পাপ ভগবান নিয়ে নেবে। পাপের চিন্তা করবেন না। ওকে, আমি কত পাপী, আমি তো অনেক কিছু করেছি, আমি সব। আর জব করতে করতে দেখবে বেশি মনে পড়বে। মনে পড়ছে মানে একটা ফাইল ক্লিয়ার হচ্ছে, মনে করবে। দেখুন, আপনি এমনি ঘুমিয়ে থাকবেন বা এমনি কথা বলছেন, কিছু মনে পড়বে না। যত পিওরলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, আপনাকে এমন এমন কথা মনে পড়বে যেটা সাধারণত কোনোদিন মনে পড়বে না। তার কারণ কি?
তার কারণে সেই ফাইলগুলো সব ধোয়া হচ্ছে। আর একটা এটা উদাহরণ দেওয়া হয় যে যখন আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করি, এর উদাহরণ দেওয়া হয়েছে একটা ঘর, এই ঘরটা এটা যদি 10 বছর বন্ধ থাকে আর যদি আপনি এসে এবার ঝাঁটা লাগানো শুরু করেন, তো ঘরে কিরকম হবে? ধুলো উঠবে। আপনি কি করেন? বেঁধে, এখন তো মাস্ক বেঁধে আপনারা করেন, তাই তো? সিমিলারলি এমনি এমনি আপনি শুয়েছেন, ঠিক আছে, হরে মন্ত্র জপ যখন করতে যাবেন না, বিভিন্ন রকম ক্রিয়া আসবে, আপনার ক্রিয়া আসবে। সেটাই হচ্ছে আপনার কি হচ্ছে, সব পুরনো সব ফাইল সব ক্লিয়ার হবে। কার সঙ্গে কি করেছি, কার সঙ্গে কি করেছি, এ ভগবান কি কেন করেছি, ক্ষমা করুন, সব মনে মনে চলতে থাকে। আর এদিকে জপে সত্যি বলতে ভুল করছি মাত্র, হ্যাঁ ভক্তরা, ঠিক? তো যদি এরকম আপনারা জীবন পান, আমি অনুরোধ করব এই হরে কৃষ্ণ মন্ত্রটাকে সিনসিয়ারলি জপ করুন। নামরূপে, কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণের অবতার হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে হয়েছে। আমি কোন বংশে জন্মগ্রহণ করেছি, কি রূপে জন্মগ্রহণ করেছি, আমার কি সমস্যা, এত বিচার না করে একটুই খালি বিচার করুন যে আমি মন্ত্রটা ঠিকভাবে জপ করতে পারবো কিনা। সবাই সমস্যা আছে, আপনি আপনার সমস্যা বলছেন, প্রতিবেশীর সমস্যা শুনলেন, আপনার সমস্যা ছোট হয়ে যাবে। তো সব সমস্যাকে সাইডে রেখে, সব দুবিধাকে সামনে রেখে আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ঠিক আছে, অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাদেব। তো হরে কৃষ্ণ মন্ত্র জপ আমরা এই কারণে করছি যে আমরা এই ভৌতিক জগৎ থেকে, যেহেতু চার যুগ চার ধর্ম, এটাও বলে দিন, 4টা যুগ, তাই তো? সত্য ত্রেতা দ্বাপর বলি। আর 4 যুগে 4 কারণ আলাদা আলাদা ভগবানকে প্রাপ্ত করার। সত্যযুগে কৃতে ধ্যায় বিষ্ণু, সত্যযুগে ভগবানকে প্রাপ্ত করার মার্গ ছিল ধ্যান। সত্যযুগে মানুষের বয়স হতো 1,00,000 বছর। কত? কৃতে ধ্যায় বিষ্ণু, ধ্যান করে ভগবানকে প্রাপ্ত করত। ত্রেতায়াম জগত মাখে, ত্রেতা যুগে যজ্ঞ মানুষের বয়স হয়ে গেল 10,000 বছর। আর ভগবান শ্রী রাম এলেন, আর সত্যযুগে ছিলেন নর নারায়ণ ঋষি। এখনো তিনি তপস্যা করছেন বদ্রিক আশ্রমে। কেন না? এই ভূমণ্ডলে এত পাপ হচ্ছে, যদি একদিন তপস্যা বন্ধ করে দেন নর নারায়ণ, বম যেরকম ব্লাস্ট হয়, পৃথিবী ব্লাস্ট হয়। কত গরু কাটা হচ্ছে, কত মায়েরা তার গর্ভের ভিতরে সেই শিশুকে কাটছে। একটা ভিডিও আজকে এসেছিল, সেই ভিডিওটা দেখলে চোখে জল চলে আসবে। ছোট বাচ্চা যখন বাইরে কিছু বিপদ দেখে, কাকে ডাকে বলো? মাকে ডাকে। আর সেই মা স্বয়ং ডাক্তারকে পয়সা দিয়ে তার টুকরা করছে। প্রথম টুকরায় পা, আরেকটা টুকরায় আরেকটা পা, পা, হাত, মাথা টুকরা করে রেখে দিচ্ছে। সে জীব চিৎকার করছে, মাকে ঢুকাচ্ছে, আর সেই মা তাকে পয়সা দিয়ে তাকে হত্যা করছে। সেই জন্য ভ্রূণ হত্যা বলেছে এটাকে, আমি জানি না, আপনার গর্ভ হত্যা সব থেকে অপরাধ। দয়া করে করবেন না। জীব আমরা, আর একটা জীবকে পালন করার দায়িত্ব আমাদের নয়। জন্ম যদি এসেছে, জীব তার কর্মের অনুসারে এসেছে। আপনি বিরাট বড় জঘন্য পাপ করবেন যদি থাকে, এখানে গর্ব হত্যা করেন। তো সেই জন্য আমাদের কি করা উচিত? এইসব নর নারায়ণ ঋষি এখনো বদ্রিক আশ্রমে তপস্যা করছেন, জানেন? এই জীবদেরকে এত পাপ করছে, ভ্রূণ হত্যা, গা হত্যা। প্রভুপাদ বলেছেন, যত পর্যন্ত তোমাদের এই পৃথিবীতে গরুর রক্ত পড়বে, কোন জীব সুখে থাকতে পারবে না। শ্রীল প্রভুপাদের বাণী এটা, কেউ কাটতে পারবে না। যতদিন তোমার এই পৃথিবীতে গরুর রক্ত পড়বে, কেউ সুখে থাকতে পারবে না, কোনো একজন সুখে থাকতে পারবে না। অতএব গো মাতা, মা আমাদের ক বছর দুধ দেয়? আমাকে 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর দুধ দেয়। তারপরে কে দুধ খাই? কার দুধ খাই আমরা?
गो माता दूध खाए और से गो माता के तुम्हारे सामने लाठी मेरे बेंदे मेरे ट्रके নিয়ে যাচ্ছে আর তোমরা কা পুরুষ গুলা মরে যাওয়া উচিত আমরা দিচ্ছি এই সব জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি ইউপি দিকে চলে যান নাম নিশানাম দিকে গুজরাটে চলে যান একেবারে দেখতে পারবেন না কা পুরুষ এগুলা মানুষ না পুরুষ না কেউ ঠিকভাবে থাকতে পারে তো কৃতে ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতো মাকে ত্রেতা যুগে হচ্ছেন ভগবান শ্রীরাম আর ভগবত প্রাপ্তির মার্গ হচ্ছে যোগ দ্বাপারে হরিচার্য নাম তারপরে এলো দ্বাপর যুগ আর দ্বাপর যুগে কে এসেছিলেন ভগবান শ্রী কৃষ্ণ এসেছিলেন তো শ্রীকৃষ্ণ এসে তিনি কি করছেন হরিচর্চা মানে শ্রীকৃষ্ণের বিগ্রহ বিষ্ণুর বিগ্রহ নারায়ণের বিগ্রহ স্থাপনা আর সেই বিগ্রহকে আরতির দ্বারা সব জীবরা আরতি করে করে মুক্তি হয়েছে আর কলো তৎহরি কীর্তন কলিযুগে ধ্যান হবে চলে গেছে যজ্ঞ চলে গেছে কারণ কাঠ ঠিক নেই বামুন ঠিক নেই বামুন এসে আগে তোমার ঘরে চা চাইবে মা মুখে থাকবে কি বলে ওটা পান ওম ভগবান বিষ্ণু মঙ্গলে মঙ্গলে বিষ্ণু কি কি বলে যাবে তাতে দু চারটা পানের টুকরো পড়ে গেল তো সেজন্য বামুন নেই ঘিও ঠিক নেই ঘি এখন চর্বিযুক্ত ঘি পাওয়া যাচ্ছে কিনা আপনাদের এখানে ঘি চর্বিত যুক্ত কিছু পবিত্র নেই আর বামুনও যদিও আসে পূর্ণিমার দিন বামুনের লিস্ট হচ্ছে 101টা পুজো করবে এ মা যা আছে তাড়াতাড়ি নিয়ে বামুন এখনই তো এলেন আপনি বামুন ঠাকুর বাবা পাশে মা সব তো বুঝিস পরের বারে একটু বেশি সময় দিয়ে দেবো কেন 101টা সে তো লিস্ট মাত্র ঠিক এখানে করে ওখানে ঘরে ঢুকে যেতে তো সেই জন্য কৃতে ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতো মুখে দ্বাপরে হরিচর্যা কলিযুগ হরি কীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তো কলিযুগের হরিনাম স্মরণ কলিযুগের নাম হচ্ছে হরিনাম সংকীর্তন ওকে হরের নাম নামৈব কেবলম কলৌ নাস্তৈব শাস্ত্র কোনোদিন রিপিটেড কোনো কথা বলেনি বলেছে কোথাও তাহলে যদি রিপিটেড হতো ভাগবত গীতা 1400 শ্লোক হয়ে শ্রীমদ ভাগবতম 36,000 শ্লোক হয়ে 18,000 ইন্টু 2 কিন্তু না রিপিটেড হয় কিন্তু একটা জিনিস কেন তিনবার বলেছেন হরের নামৈব কেবলম খালি কেবল হরির নাম কেবল হরির নাম কলৌ নাস্তে কলিযুগে আর কোনো গতি নেই কলৌ নাস্তে কলিযুগে আর কোনো গতি নেই কলৌ নাস্তে কলিযুগে আর কোনো গতি নেই অন্যথা কোনো গতি নেই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নেই অতএব দয়া করে বেশি পাণ্ডিত্য দেখানোর প্রয়োজন নেই শাস্ত্র অত্যধিক পড়ার প্রয়োজন নেই কারণ আমরা লিমিটেড বয়স নিয়ে এসেছি এমনি আমাদের অনেক বয়স কেটে গেছে অজ্ঞানে যে যেখানে আছেন যে বয়সে আছেন বলতে আমরা হিন্দি বলতে আমাদের জব জাগো তব সুবহ যখন জেগে যাব তখন সকাল জাহাজে যারা চাকরি করে তাদের টাইমিং ফিক্স থাকে পুরো রাত ডিউটি করছে সকাল 7টায় তার ঘুমানোর টাইম তার জন্য হচ্ছে কি রাত আমার জন্য সকাল সেরকম আমরাও এই জিনিসটাকে নিতে পারি জব জাগো তব সুবহ আমরা এইবার যদি কানে ঢুকেছি সিরিয়াসলি আর কার জন্য সিরিয়াস আমার জন্য করবেন না প্লিজ এই মন্দিরে কোনো প্রয়োজন নেই নিজের জন্য করবেন আমার হিতের জন্য কারণ এই উপদেশটা আপনাকে এতদিন কেউ দেয়নি দেবেও না স্বার্থর জগৎ সবাই এক চুষম জন্মাচাটি চলছে সে তোকে চুষবে সে তোমাকে চুষবে স্বার্থপূর্ণ জগৎ এখানে কেউ এই শাস্ত্ররূপী শুদ্ধ জ্ঞান আপনাকে দেবেন না অতএব কোনো বৈষ্ণব কৃপায় কোনো সাধু সঙ্গে যদি আপনি চলে এসেছেন এখানে তাহলে দয়া করে আজকের দিনটায় মনে বেঁধে নিন না এইবার মন দিয়ে আমি হরিনাম করব কি বলছে কি করছে लोगों का काम ही है कहना किशोर कुमार একটা গান আছে लोगों का काम ही है कहना
अरे लोग उनकी बातों में क्या आने যায়, লোকের কথায় কি আসে বাজায়? আমি যখন মরতে যাব তখন কি আমাকে কেউ হেল্প করতে পারবে? একটা কথা বলি তাহলে শোনো। একটা বিরাট বড় বিজনেসম্যান ছিলেন, অন্তত বার্তা তার বিরাট বড় পরিবার ছিল, আর বড় একটা বেড ছিল, বেড মানে কি বলে বিছানা, তাতে মহারাজ শুয়ে আছেন লাস্ট সময় করে। অন্তত বড় ছেলে তৈরি, বাবা আমি এখানে, মেজো সেজো ছোট, আরে খুকু খুকি কোথায়, খুকু খুকু এসছে কিনা, বাবা আমিও এখানে। আর দু চারটা তার মেয়ে ছিল। এবার মেয়ে ছেলের পরে এবার নাতিদের কথা মনে পড়লো, সব নাতিদের ডাকলো, সব গেলে গেল। আরে মূর্খগুলা সব যদি এখানে দোকানকে সামলাচ্ছে, পরিস্থিতি দেখো। সেই জন্য চেতনাটাকে কৃষ্ণ ভাবনায় মতো করুন, চেতনাটাকে করুন। এই রূপে যদি আপনি মৃত্যুকে প্রাপ্ত করবেন, শাস্ত্র বলছে সেই ঘরে অনেক উদাহরণ রয়েছে। নারদ মুনি, জানেন না আপনারা? নারদ মুনি, তার স্টোরিটা বলি দেখি কিভাবে উদাহরণ হচ্ছে। নারদ মুনি একজনকে ডাকলেন, চলো বাবু এইবার তো ভোজন কর। না দাঁড়াও না, জাস্ট এখনই বিয়ে হয়েছে। তারপর একদিন সাঁতার উঠাতেই যাচ্ছেন, দোকান শুরু করবেন। নারদ মুনি, বাবু এইবার তো চলো, জাস্ট ছেলেটা বিয়ে করেছে, মানে কত বছর হয়ে গেল, নিজের বিয়ে এবার ছেলের বিয়ে হলো, এবার তো চলো। তারপর একদিন, প্রভু একেবারে যাওয়ার ওই প্ল্যানিং করেছিলাম, সবকিছু ঠিক ছিল, হঠাৎ গেল কোন লোক চলে এলো। তো তিনি বললেন একেবারে যাওয়ার পুরো প্ল্যানিং ছিল, কালকের দিনে আমার অন্নপ্রাশন ছেলে নাতির, নাতির মুখে একটু ভাত দিয়ে চলে। আর পুরো নাতির মুখে ভাত দিতে দিতে তিনি চলে গেলেন সংসার। নারদ মুনি তো জানেন কোন যুগে। তারপরে বললেন, নারদ মুনি গেছেন, আরে ও আচ্ছা তুমি এই রূপে, বাচ্চাগুলো ছোট ছোট আছে তো তুমি তো জানো নারদ মুনি, কুকুর রূপে যদি আমি একটু সেবা করে ঘরটাকে বাঁচাতে পারি, মানে তখন বলেন এবার কুকুর রূপে সে ঘরে যাবে। এটা বাস্তবিক কথা, কি প্লিজ কেউ মজা করবেন না, এটা শাস্ত্রে আছে। তারপরে কুকুর হয়ে গেল, এইভাবে কুকুর জন্ম কাটালো। তারপরে সর্পরূপে সে ঘরে জন্ম নিল। নারদ মুনি বলে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো তার নাতিক বলেই শুনি, তোর যে সে ঘরের তিজোরি আছে না অন্ধকার রুমে, সেইখানে একটা বিরাট বড় আছে। নারদ মুনি সত্যি, আরে তুই গিয়ে দেখ। আর সত্যিকারে সেখানে আছে। তাকে পিটিয়ে 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 নারদ মুনি এইবার চিপবি, এইবার শিখেছিল সেই দাদু, সেই বুড়োটা। অতএব যদি আপনারা সেরকম না হতে চান, কার সংসার, কার ঘর, কে কার, যখন পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে দুটো কাঠ আসে কিছুক্ষণের জন্য, মাঝখানে কিছু হবে, একটা ঢেউতে অনেকগুলা বালু কর্ম চলে আসে, কত পর্যন্ত? আর একটা ঢেউ পর্যন্ত। মানুষ জীবন অ্যাজ ইট ইজ, প্লিজ কেউ কারণ নয় এই সংসারে, মায়ামুগ্ধ জীব, মায়া প্রতিটা জীবকে এখানে পুরি করে একবার 100% গ্রিপে নিয়ে কন্ট্রোল করছে, নাচাচ্ছে আমাদেরকে। কারণ কি? আমরা কৃষ্ণ ভুলিয়ে গেছি। যদি কৃষ্ণ যেন ঢুকাতে পারি। মায়ার আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, কুকুরের। যদি কোনো ব্যক্তির ঘরে আপনি যান, তার ঘরে দুটো বাঘাইয়ের মতো কুকুর আছে, আর আপনি মনে করেন জপনের ঘরে আপনি যাচ্ছেন, না জপনের ঘরে দুটা বাঘের মতো কুকুর আছে, আর আপনার পরিচয় কার সঙ্গে? কুকুরের সঙ্গে পরিচয় না। এইবার জপনের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটো কুকুর তো তখন মনে করবে, আরে বাপরে এ তো কেটে দিবে, এ কাকে ডাকবে? জপন জপন জপন। তখন জপন এসে কি বলবে? এই টমি কুল ডাউন বেটা, শান্ত হয়ে যাও। তখন সেটা তো বাস্তবিকতা কি? একটু আগে সে কি করছিল তোমাকে, এখন সে কি হবে? মালিকের বন্ধু।
সেও তোমাকে পা চাটবে, একটু বলবে আমার গায়ে একটু হাত পা তুলে দে, ভালোবাসে। ঠিক সিমিলারলি দুর্গা দেবী সিংহের মতো, কিন্তু যখনই আমরা চপলকে ডাকবো, মানে আমাদের চপলকে কৃষ্ণ আর কুকুরকে দুর্গা দেবী, তো হাত উঠে আমরা বলো হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। যেই আমরা হরে কৃষ্ণ বলে ডাকবো কৃষ্ণকে, কৃষ্ণ বলবে এই দুর্গা দেবী শান্ত হয়ে যাও, আমার স্মরণে এসেছে। তবে গিয়ে বলেছে এই কথাটা এখানে বলছে কৃষ্ণ সাধু শাস্ত্রে কৃপায় যদি কৃষ্ণ মুখ হয়, সেই জীব নিস্তার মায়া তাহারে যায়। তো এইভাবে আমরা মায়া থেকে মুক্ত হতে পারবো, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই।